মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, ওই খানা খাইতে যে মরণ হয়, ঘুমের ঘরে মরণ হয়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমন সন্তান ঘুমায়া যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখে গেলেন, মুসলমান শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বা বড় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। সবচেয়ে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন শুই না নাও। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে জোরে কোন আছে? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, চলে যাব, আমায় মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করাছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন, মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু রাখি যদি একাই চলেছি রে, আমি সব কিছু রাখি যদি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। এ দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও রে, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য জুলুম করো, কার জন্য পরের ক্ষেত নষ্ট করো, কার জন্য পরের ঘর সংসার নষ্ট করো। কদিন থাকবা, দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, এই দুনিয়ার মাসির চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত রাজা, কত বাদশাহ, কতজন আসলো দুনিয়ার মধ্যে, ফিরাউন নমরুদ কারো যারা দুনিয়ার মধ্যে খোদায় দাবি করলো, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই রে। কোন দিন যেন ডাকে যে যাবে আল্লাহ, কোন দিন যেন ডাকে যে যাবে আবার আল্লাহ।
এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো। পিতা পুত্রকে ছেড়ে যাবে, পুত্র পিতাকে ছেড়ে যাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে যাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে যাবে, ভাই ভাইকে ছেড়ে যাবে, বন্ধু বন্ধুকে ছেড়ে যাবে। এই দুনিয়ায় থাকার জায়গা না, ছিলাম না, থাকবো না। ও আমার আল্লাহ, আল্লাহ মরণের আগে আমাদের ইমানটাকে তরতাজা করে দিও, মজবুত করে দিও। এই বিমান নিয়ে যেন কবরে যেতে পারি, ইমান নিয়ে যেন মরতে পারি, সেই তৌফিক দান করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ কয় বান্দারে, আজকে জমিনের উপরে তোরা শক্তি পাইলি, দালান কোঠা বানাইলি, এই জমিনের উপরে বিল্ডিং বানাইলি, জমা জমির বাহাদুরি করে মানুষকে হত্যা করলি, আজকে জমিনের মধ্যে সম্পদ গড়ে দিলাম, এইগুলো পাইয়া তুই মানুষকে আর মানুষ মনে করলি না। আল্লাহ কয় বান্দারে, আমি জমিনটা পুরা তামা বানায়া দিব। আদর্শ হলো আমাদের মুখ্য বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যখন এই কথাটা বলছে বড় কষ্ট পাইলাম, যে নবী নাম নেওয়ায় শিরক, নবী নাম নেওয়ায় শিরক। কত বড় গাদ্দার আমার নবী, যা কুল কায়নাত যার জন্য পাগল, সারা মাখলুকাত যার জন্য পাগল, সেই নবীর শান, সেই নবীর মান কত উচ্চ মাকাম, এটা আমাদের বোঝার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা বললে বুঝতে পারবেন। তৎকালীন জামানায় নবীর বিরুদ্ধে একটা বই লেখা হলো, ভণ্ড নবীর নীল নকশা। এক চট্টগ্রামের প্রতিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের জানার দরকার, বোঝার দরকার। বইটার নাম লেখলো ব্রিটিশ আমলের একজন কবি, আমার নবীর নামে নীল নকশা লিখে দিলেন। বাংলাদেশের একজন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা গো, একটা বই লিখেছে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। যারা গাউসিয়া কমিটির সদস্য, যারা সুন্নি জামাতের সদস্য, কান দিয়া শুনবা আমার আলোচনাটা, তাহলে বুঝতে পারবা। বাবারে, চোখের পানি ছেড়ে দিবা, রাসূলুল্লাহর পক্ষে কথা বলবা। দুনিয়ার মধ্যে নবীর নামটা নেওয়া একটা ইবাদত। বলেন ঠিক কিনা? ওরা বলে না নবীর নাম নেওয়াই শিরক, আমি কই নবীর নাম নেওয়াই ইবাদত। ঠিক কিনা? নবী হলো ঈমান, আর ঈমানে যদি আঘাত আসে কিসের আমল? ঠিক কিনা? লেখলেন ভণ্ড নবীর নীল নকশা। এটা দেখিয়া বাংলাদেশের একজন যুবক, আমার যুবক বন্ধুরা, আজকের মাহফিল যুবক ভাইরা শুনে নেন। এটা যখন দেখলেন, মাকে ডাকতে বলে, মা, আমার নবী কি ভণ্ড, আমার নবী কি প্রতারক, আমার নবী কি কাজ্জাব, আমার নবী কি ধোঁকা দিতে আইছে গো মা। মা বলে, বাবা না, কারণ যে নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি করেছে আমার আল্লাহ, যার খাতিরে আসমান, যার খাতিরে জমিন, যার খাতিরে আমি, যার খাতিরে মাখলুকাত সব কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ, সেই নবীর উপরে কথা বলে রে বাবা, কলিজার মধ্যে বড় আঘাত ধরে রে বাবা। ও বাবা, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী, আমার নবী, আমার কলিজার নবী, আমার প্রাণের নবী, আমার জান, আমার প্রাণ। ও মুসলমান শুনবে, জনম দুঃখিনী মা বলে, বাবা রে, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। যুবক বলে, মা, প্রতিজ্ঞা করলাম, যিনি আমার নবীর বিরুদ্ধে লেখলেন ভণ্ড নবী, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফেরবো না, এক গিলাস পানিও পান করবো না। জীবনের বিনিময় হলো, ও মা, যে নবীর খাতিরে কুল কায়নাত আল্লাহ বানাইলো, যে নবীর খাতিরে আমার আল্লাহ সৃষ্টি করলো, যে নবীর খাতিরে আসমান জমিন আমার আল্লাহ বানাইলো, সেই নবীকে যারা ভণ্ড বলল, হয় তাদের বিচার হবে না, আমার বিচার হবে গো মা। উনি একটা চাকু নিয়ে পাঞ্জাবি গায়েতে চলে গেলেন, ব্রিটিশের আমলে বাজান নেয়। শুনে নেন, মুরব্বী যারা আছেন তাদের জন্য বোনাস একটা পয়েন্ট আলোচনা করে যায়। দরদি বন্ধুরা, উনি চলে গেলেন কবির বাড়িতে, যা বললেন, কবি সাহেব, ও কবি সাহেব,
কবি বাড়ি আসেননি? বাড়ি আসি। কয় বইটা কি আপনি লেখছেন? কয় হ্যাঁ। কয় তোমার কত বড় কলিজা, তুমি আমার নবীরে ভণ্ড বলে গালি দিলা। আমার নবী ভণ্ড, নীল নকশা লাগাইছে, এটা কেন বললাম? আমি কবি মানুষ, আমার লেখা হলো পেশা, আমার এই বইটা যাতে চলে এই জন্য আমি বইয়ের মধ্যে লিখে দিছি ভণ্ড নবীর নীল নকশা। যুবক কয় কবি রে, তুমি পৃথিবীর মধ্যে আমাকে আঘাত দিতে আমি কষ্ট পাইতাম না, পৃথিবীর মধ্যে তুমি এমন জায়গা হাত লাগাইছো, আমার নবীর বিরুদ্ধে তুমি হাত লাগাইছো। আমি যুবক দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, আমি যুবক, আমার প্রাণের বিনিময় হলে গো আমি তোমার ছাড়তাম না। তুমি কেন লেখছো আগে জবাব দাও, কেন লেখছো আগে জবাব দাও। কবি বলে আমার তোমার বই লাগলে নিতে পারো 2-4টা। যুবক ভিতর থেকে চাকুটা বাইর করে সঙ্গে সঙ্গে কবির বুকের মধ্যে লাগা দিয়েছে। কবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ব্রিটিশের আদালতে ব্রিটিশের পুলিশেরা বাংলার যুবককে ধরে নিয়ে গেল, ব্রিটিশের আদালতে ধরে নিয়ে গেল। তৎকালীন জামানায় এই ফেরে বাংলা একে ফজলুল হক, ইনি ছিল বাংলা তখন উকিল। আমার মুরব্বী বাবারা শুনে নেন, বাংলার যুবকদের কত নবীর প্রতি টান ছিল। আজকে চট্টগ্রামের যুবকরা নবীর প্রেমে জুলুস করে, চট্টগ্রামের যুবকেরা নবীর প্রেমে স্লোগান দেয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে। আর বাতিলেরা দূর থেকে আমাদেরকে বেদাতি বেদাতি বলে, কারণ নবীজি বলে গেছে আমি দেখতেছি অচিরেই মক্কা মদিনায় আমার নবী বলে গেছে দুনিয়ার মানুষ শোনো, কারণ আমি দেখতেছি অচিরে পূর্বাঞ্চল থেকে একটা জাতি বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার আর বুঝতে বাকি নাই। এ পুটিয়ার বাবারা শুনে নে, চট্টগ্রামের বাদানেরা শুনে নে, আমি গুনাহগারের, আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান আমার বিবেক দ্বারা যেটা বলে। কারণ মক্কা মদিনার পরে ওই পূর্বাঞ্চলে আর কোন মুসলিম কান্ট্রি বাংলাদেশ ছাড়া নাই, বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো বাজান আপনারা, এই খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। কারণ ইরা তত নবীর পাগল, বাংলাদেশের অন্য অঞ্চলে এত পাগল নবীর পাগল নয়। কারণ চট্টগ্রামে যেমন জুলুস হয়, এত বড় জুলুস বাংলা নয়, পৃথিবীর অন্য আনাচে কানাচে হয় না। আমার মুসলমান বাবারা, আমার মন বলে সেই জাতি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্ণধার, আমার বাদান গাউসিয়া কমিটির সদস্যরা। কারণ আমার বাবারা শুনে নেন, কারণ নবীর জন্য বৃষ্টি নাই, বাদল নাই, রোদ নাই, ঝড় নাই, পাগলের মতো যারা রাস্তায় নেমে যায়, আমার মন বলে আল্লাহ আল্লাহ, সেই কাফেলা হবে চট্টগ্রামের জমিন থেকে রাসূলুল্লাহর সদ্য কাফেলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আহা, কবর মৃত্যু যন্ত্রণা পড়ে যায়, আগে আমি যন্ত্রণার মধ্যে আছি। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের যে কত দাম আপনারা জানেন না, ওই মাটির দাম কত মাটিতে জানে না। যে দোয়েল পাখি যদি ওর দাম জানতো, যে বাংলাদেশের আমি জাতীয় পাখি, ও কি ময়লার মধ্যে পড়তো? এই কথা কন না কেন? দোয়েল পাখি জানে না যে আমি জাতীয় পাখি, আর নারীরা জানে না যে আমরা কত জাতি, আমাদের কত মর্যাদা। তাহলে রাস্তায় এরকম উলঙ্গ অবস্থায় বেড়াইতো না। জোরে বলেন ঠিক কিনা? ওরা নবীদের মা, আলেমদের মা, ওরা সাহাবীদের মা, ওলামা একরামের মা, পীর সাহেব ওলিদের মা, হাফেজ সাহেবের মা, ওদের কত দাম। ওরা যদি জানতো, ওরা ল্যাংটা হয়ে বেড়াতো না। দোয়েল পাখি জানে না ওর কত দাম। ও যদি জানতো যে আমার দাম আছে বাংলার জমিনে, আমি জাতীয় পাখি, ও ঘরের ডালায় বসে থাকতে আর কোথায় খাবার দে। জোরে কোন ঠিক কিনা? এই চট্টগ্রামের মানুষের কত দাম এরা জানে না, এদের জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের ভাইয়েরা, আপনাদের দাম আপনারা জানেন না। আপনারা সেই মাটি দিয়ে গয়রা। নবীজির মুখের কথা, নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একটা কম বাইর হবে, একটা জাতি বাইর হবে, তাদের হাতের ভিতর থাকবে সবুজ পতাকা, জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বাড়ি মাগুরা, খুলনা মাগুরা। আমরা সুন্নি কারে কয় বুঝি না। এই যে কোনোদিন আজ পর্যন্ত জুলুস কারে কয় বুঝি না।
এখন আপনাদের এলাকায় মাহফিল করতে সুন্নি বুঝি, আগে কইতাম বিশ্বনবী। এখন যখন আমাদের এলাকায় দেখুন যত বক্তা আছে সব বিশ্বনবী কয়, কিন্তু চট্টগ্রামে বিশ্বনবী কইলে কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো আমাদের সমাজের মধ্যে, আমিও আট্টশির বক্তা আপনারা জানেন, আমার দরবারে সব আলেমরা আমরা বিশ্বনবী বলতাম, আমরা কিন্তু জানতাম না, তো বুঝতাম না। চট্টগ্রামের জমিনে এসে সত্য ইসলাম বুঝেছি, রাসূলুল্লাহর মহব্বত বুঝেছি। সুতরাং এই জমিনের দাম অনেক, এই মানুষগুলোর দাম অনেক। এই জন্য আমাদের বুঝার দরকার, নিজের দাম যদি নিজে না জানেন, এর কত মূল্য যদি না জানেন, তাহলে আপনাকে খিসারত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে যত কথা বলুক, আপনারা দামি মানুষ, ওই কাফেলার মানুষ। আমি মনে করি আল্লাহকে বলে, আল্লাহ ওই কাফেলা আমাকে একটু শরীক করে দিও, যেখান থেকে দেখেন যেরকম জুলুস হয়, এইরকম জুলুস বাংলার কোথাও নাই। আপনাদের আলেমরা বুঝাবে না, কারণ এই সমস্ত ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম বলবে না এই কথাগুলো, আমাকে বলতে হবে, কারণ রাসূলের সত্য কথাগুলো জানাই দিতে হবে। চট্টগ্রামের মানুষ আপনারা বেশি আসেন নাই, আল্লাহর মনোনীত মানুষ, এখান থেকেই নবীর আশেক বাইর হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। যারা জ্ঞানী গুণী আছেন, চট্টগ্রাম শহরটা কয়টা ভাঙ্গন বলছে, কয়টা ফাটল দিছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। অনেকবার বৈজ্ঞানিকরা বলছে যে চট্টগ্রাম শহরটা যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই চট্টগ্রামের জমিনে আল্লাহ রাসূলের আশেকেরা আছে। যতক্ষণ পর্যন্ত আশেকের কদম ওই জমিনের মধ্যে পড়বে, ওই জমিনটাকে আল্লাহ খাবে না, ওই জমিনটাকে আল্লাহ নিবে না। ওই জমিনের উপর আশেকের দামের জন্য জমিনের দাম বেড়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? ব্যক্তির জন্য জায়গার দাম, ঠিক কিনা? ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে এমনি না, ব্যক্তির জন্যে। সুতরাং চট্টগ্রামের জমিনের মানুষগুলো বড় দামি মানুষ, বড় দামি মানুষ। এই দামি মানুষের কাছে আমরা আসি, এরা আপনাদের তো আপনার বুঝবেন না। ওই কাক যেমন তার চেহারা দেখতে পারে না, কোকিল যেমন তার গান যদি শুনতো যে আমার গান ভালো, কথা বোঝেননি? সেই জন্য আপনাদের জানার দরকার যে আপনাদের রং কেমন, আপনাদের রূপ কেমন। এর ভিতরে কিছু সিটে থাকবে যেখানে আবু জেহেল, সেখানে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলও এই চট্টগ্রামে আছে, কথা কয় না কেন? আবু জেহেলেরও এই জন্ম হয়েছে চট্টগ্রামে, আবার রাসূলের প্রেমিকদেরও, কথা কয় না কেন? এ কুমাই রেখো না মাইক, রাগ করনি। আবু জেহেল কইলে আমার কুমাই ফেললা ঘটনা কি? আমি কাঁচা কথা কইছি। এই চট্টগ্রামে এমনও আছে নবীর মিলাদ পড়লে, নবীর দুরূদ পড়লে তাদের কলিজায় লাগে, তারা আবু জেহেলের দল না? আবু জাহেল শব্দের অর্থ হলো মূর্খর পিতা। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, আব্দুল শামস আব্দুল হেকাম, জ্ঞানীর পিতা। মূর্খর পিতা হলো আবু জাহেল, শব্দের অর্থ হলো মূর্খর গন্ডারের আব্বা। এই সমস্ত আলেমগুলো সাইকুল হাদিস আল্লামা হয়েছে, নবীকে অবমাননা করেছে, ওদেরকে আমরা আলেম বলি না, জাহেল বলি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। আমি কিছুদিন আগে মাহফিল করেছি, আমি গুনাহগার গিয়েছিলাম হাটাদারি, দেখবেন ছবি ছাড়ছি, অনেকগুলো ছবি আছে। আমি মনে ঘাটে যে সব জায়গায় ঘুরতেছি, আমার গায়ে তুমি রোল আমিন না? গেটের দারোয়ান কয় আপনাদের তো চিনছি, আপনি সুন্নি বক্তা, এখানে আছেন কেন? আমি কি বারণ নাকি? কয় না ভাই, আপনি এখানে আছেন, আপনি যান যান। আমি কি কেন, সমস্যা কি? যারা আমাদেরকে সহ্যই করতে পারেন, আল্লাহর কসম আমার সাথে আমার সফরসঙ্গী ছিল, আমি আশ্চর্য হয়ে গেছি। গেটে দাঁড়াইছে, আমরা সুন্নি বলে আমাদের গেটের ভিতরে ঢুকতে বেরোন। কল্পনা করতে পারি না যে মানুষের মনে এত হিংসা, এত রেওয়া। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আমি আমার সাবজেক্টে আলোচনায় যাব, দেরি হয়ে যাবে, যেহেতু সাবজেক্ট দিছে আলোচনা করব, ভয়ের কোনো কারণ নাই। যেহেতু আল্লাহ আমাকে সশরীরে আমাকে দুনিয়া থেকে নেন নাই, যদিও একটু ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে, তবু আপনাদের মাঝে এসেছি। আল্লাহ যেন কবুল করে, কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই দুনিয়ার মধ্যে আমার, তাদের জীবন, তাদের দেহ, তাদের সব কিছু আমার আল্লাহর কাছে অনেক দামি। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ব্রিটিশের আদালতের উকিল ছিলেন শেরে বাংলা একটা ফজলুল হক, নাম কি? কথা বলেন, কথা বলেন। যাকে বলা হতো বাংলার বাঘ। কি বলা হতো? বাংলার বাঘ। উনি খবর পাইলেন বাংলার একজন যুবক ব্রিটিশের আদালতে ধরা পড়েছে। ব্রিটিশের পুলিশেরা তার হ্যান্ডকাপ পরায় নিয়ে গেছে। রাতের অন্ধকারে জেলখানায় গেলেন।
যা দেখেন একজন যুবক নবীর ইশকে দেওয়ানা হয়ে দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আমি সব মানতে পারি, আপনার অপমান মানতে পারি না। দুনিয়ার মধ্যে জীবন দিতে রাজি আছি নবী গো, ও নবী, তবু আপনার উপরে কোন ব্যক্তি আঘাত করবে আমি যুবক মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, শেরে বাংলা একে ফজলুল হক যা বলে, যুবক তোমার বাড়ি কই? কয় বাংলায়। তুমি কি মানুষ হত্যা করছো? বলে জি আমি করেছি। ওই কবিকে আমি জীবনের তরে বিদায় করে দিছি। আমার রাসূলুল্লাহর উপরে আঘাত করেছে, আমার নবীর বন্ড নবী বলছে আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার নবীর বলছে বন্ড নবীর নীল নকশা আমি সহ্য করতে পারি নাই, আমি আঘাত সহ্য করতে পারি নাই কলিজার মধ্যে, এই জন্য আমি তারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিছি। বাংলার বাক শোনো, আমার রায় কি হবে বলো? বলে পাগল রে, যদি আদালতে যদি প্রমাণ হয়ে যায় তুমি তাকে হত্যা করেছো, নিশ্চিত তোমার ফাঁসি হবে রে বাবা। তবে একটা কথা বলে যায়, তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি খুন করি নাই, আমি যে কোনো কৌশলে তোমারে বাঁচায় দিব, আমি উকিল মানুষ, যে কোনো কৌশলে আমি তোমারে বাঁচায় আনবো, কারণ তোমার মতো যুবক আমাদের প্রয়োজন, তোমার মতো নবী প্রেমিকের আমাদের প্রয়োজন। যুবক ডাকতে বলে, উকিল সাহেব আপনি মনে হয় ভুলে গেছেন আমি একজন মুসলমান, সুতরাং আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান, আমি জীবনের ভয়ে মিথ্যা বলতে পারবো না, আমি খুন করেছি। আমি খুন করেছি কারে? আমি খুন করেছি কবিকে, সুতরাং মৃত্যুদণ্ড আমাকেই দিয়া দেন। আমি মৃত্যুর ভয়ে কখনো সত্যকে গোপন করতে পারবো না, যেহেতু আমি একজন মুসলমান ইমানদার। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের যুবক ভাইরা, তাহলে বোঝা গেল মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। যুবক বলে, উকিল তুমি ভুলে গেছো আমি একজন মুসলমান, মরণের ভয়ে মিথ্যা বলবো তুমি ভাবলে কেমন করে? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলা একে ফজলুল হক বলে, বাবা একটা অনুরোধ করি, একটা মাত্র মিথ্যা বলবি আদালতে দাঁড়ায় জজ সাহেবের সামনে, জজ সাহেবের সামনে দাঁড়াইয়া একটা মাত্র সত্য কথা মিথ্যা লাগায় দিবি, বলবে আমি জানি না, তারপরে যা করার দরকার আমি করবো। বাবা উকিল রাখতে কয়, উকিল সাহেব আমার আজ না হয় কাল আমার মরণের পেয়ালা পান করতে হবে, আমার রাসূলের দুশমনকে আমি হত্যা করেছি, নবীর দুশমনকে হত্যা করার অপরাধে যদি আমার গলায় ফাঁসি আসে রে, আমি হাসি মুখে নিতে রাজি। জোরে বলেন মারহাবা। আদালত শুরু হয়ে গেল। জজ সাহেব ডাকতে বলে, উকিল জিরা কাটো। শেরে বাংলা কে ফজলুল হক কয়, হুজুর আমার মক্কেল নির্দোষ, ওর মাথায় কিছু প্রবলেম আছে, ওদের আবল তাবল বলে, কিছুদিন সময় দেন, এরপরে আজকে মন্তব্য ঘোষণা করেন, আপাতত আপ রাখেন। যুবকরে ডাকতে বলে, জজ সাহেব ডাকতে বলে, যুবক তুমি কোকিলকে খুন, কাকে খুন করেছ? কবিকে খুন করেছ। যুবক বলে হুজুর আপনার সামনে যে ছুরিখানা আছে, আল্লাহর কসম করে বলি ওই ছুরিখানা আমি বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকে নিয়ে আমি আমার পাঞ্জাবির নিচেই লুকায় রাখছিলাম। কবির বাড়িতে আসলাম, আমি নিজ হাতে কবিকে হত্যা করে ফেলেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জজ সাহেব লেখা দিলেন, খুনের বদলে খুন, ফাঁসি হবে, আগামী শুক্রবারে ফাঁসি হবে। রায় হয়ে গেল। বারবার উকিল শেরে বাংলাকে ফজলুল হক বারবার যাই, যুবক তুমি আবার বলো, উঠায় না, অগ্র করো, কথাটা অগ্র করো। যুবক বলে না, ফাঁসির মঞ্চে যাবে বৃহস্পতিবার, শুক্রবারে ফাঁসি হবে।
বৃহস্পতিবার যুবককে বলে, যুবক রে তোমার কিছু সার আসেনি, কিছু বলার আসেনি? যুবক বলে, রহমতের নবী আমারে ডাকছে না, আমার জন্মের ঘাম পারাইব আমার নবী, আমার তোরা লয়ে যা যদি বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, আজকে যদি বাংলার জমিনে যুবকের ঘরে রাহমাতুল লিল আলামিন আসতে পারে, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা মদিনায় যাইতে পারি না, এই চট্টগ্রামের জমিনে বসে চোখের পানি ছেড়ে দিছি। নবী গো আপনার জুলুস করি, আপনার মিলাদ পালন করি, আপনার আগমনটাকে স্বাগতম জানাই। নবী গো এর ওসিলায় একবার দিদার দেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। ও নবী ও এই চট্টগ্রামের আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চায় না। ওরে থাকতে যদি নাহি পায়, আমি মইরা গেলে কি উপায়? বলেন থাকতে যদি আমি মইরা গেলে কি উপায়? এ গোলাম রে ভুইলা যায় না, ও গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে দেখিবার মনে চায়, ও গো নবীজি আপনাকে ও নবী ও হাসরের ময়দানে আপনি যে বীরে কে দেখিবে পাপীদের বিপদে, আপনার প্রেমে পড়িয়া আশে কান্দি বসিয়া, বলেন আপনার প্রেমে পড়িয়া আশে কান্দি বসিয়া, দিদার দিবেন স্বপ্নে যোগেতে, ও গো নবীজি আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে দেখিবার মনে চাই, ও গো নবীজি আপনাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, বাংলার যুবক যদি নবীরে রাজি করতে পারে, খুশি করতে পারে, আমরা নবীর দুরূদ পড়ি, নবীর মিলাদ পড়ি, নবীরে ভালোবাসি, নবীর স্লোগান দিই, নবীর রিসালাত বলে পাগল হয়ে যায়। আমার বিশ্বাস আমার নবী আমাদের ফেলে যাবে না, আমার নবী আমাদের ফেলে যাবে না। আমরা বেলালের মতো আশিক হতে পারি নাই, ওয়াসকরণীর মতো আশিক হতে পারি নাই। নবী গো ও মায়ার নবী, বেলাল তোমাকে কেঁদে কেঁদে নবী গো তোমারে পাইল, সাহাবীরা তোমারে ভালোবেসে পাইল। আমরা চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ নবী গো আপনারে পাই নাই, আপনার জন্য পাগল আমরা নবী গো। একটা বার দেখা দিবেন আমাদের স্বপ্নে যোগাগো নবী, একবার যদি আপনার নূর চেহারা দেখি, কারণ আপনার নূর চেহারা তো শয়তান ধারণ করতে পারে না নবী গো। এই আশিকের কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই আশিকের অন্তর ঠান্ডা হয়ে যাবে নবী গো।
ভালোবেসে বাড়ি ছাড়তে পারি, আপনাকে ভালোবেসে সংসার ছাড়তে পারি, আপনাকে ভালোবেসে জীবন ছাড়তে জীবনটা দিতে রাজি। নবী গো শুধু একবার আশিকদের দেখা দিয়া দিও, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাদু ভাই, তাই বলে আপনারা আবার কারো হত্যা করেন না, এখন তো আর সেই দিন নাই ভাই। নবীর প্রেমে প্রয়োজন হলে দুশ্মনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিবেন। নবীর দুশ্মন কোনো সম্পর্ক রাখবেন না, তাদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। দুশ্মনের রাসূলের সঙ্গে কোনো সময়ের জন্য কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। দুশ্মনের রাসূলের সঙ্গে কোনো রকম আপোষ করবেন না। যখন দুশ্মনের রাসূল যখন দেখবেন তাকে বোঝানোর যদি ক্ষমতা থাকে বুঝাবেন, যদি না বুঝাইতে পারেন দুশ্মনী করবেন, আপনিও কেমন করবেন তার থেকে এড়ে চলবেন, তাকে বন্ধু বানাবেন না। কারণ দুশ্মনী রাসূল যখন আপনি সঙ্গ দিবেন, আমার নবীজির অন্তরে আঘাত লাগে, আমার নবীজি বড় কষ্ট পায়। কারণ এই সমস্ত মুনাফিকদের জন্য আমার নবীজির অনেক রক্ত ঝরছে। এই জন্য আল্লাহ কয় মানুষের মধ্যে মুনাফিক আছে, আল্লাহ বলে আমিনান নাস, আমার ডাক দে বলে আমিনান নাস। মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের মধ্যে বিশ্বাস স্থাপন করছে। আমা কুম বিমুমিনিন, আল্লাহু আকবার বলেন না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين। এই বেঈমান মুনাফিকেরা তৎকালীন জামানায় ছিল, এখনো আছে কাজ্জাবের দলেরা। জোরে জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা অন্ধকার কবরে যে দিন আমায় শুয়াইবে, অন্ধকার কবরে যে দিন আমায় শুয়াইবে, রাসূল বিনে কে আমারে তরাইবে, আল্লাহুম্মা মহব্বতে কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি ওর যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যেহেতু আমার আলোচনায় চলে যেতে হবে রে মুসলমান,
12:30 বেজে গেছে, আর সময় নষ্ট করব না। আমি মঞ্চে ছিল আজকে মিলাদুন নবীর ভিতরে ঢুকেছি। নবীর এসকে কিছু যুবকদের কথা বলে যাব, নবীর প্রেমিকদের কিছু কথা বলে যাব। কারণ চট্টগ্রামের জমিন আমার নবীর আশিকদের জমিন। এই জমিনের বড় দাম, জমিদারদের অনেক মূল্য। ও মুসলমান, তবে যেহেতু কর্তৃপক্ষ আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, তারপরে কয়েকটা কথা বলা পরে যদি সময় পাই আমি আবার আসব। মুসলমান শুনে না, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাই জিন্দা, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। দেখা যায় বাবা জিন্দা, দাদা নয়। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে হোক কাল হোক মুসলমান, কোন দিন যেন ডাক পড়ে যাবে কবরে, আমাকে শোয়া লাগবে, আপনার শোয়া লাগবে গো। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লাগলো গো, বইটার নাম বাহারে শরিয়াত। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো গো, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, ওই খানা খাইতে যে মরণ হয়, ঘুমের ঘরে মরণ হয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমন সন্তান ঘুমায়া যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখে গেলেন, মুসলমান শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বা বড় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। সবচেয়ে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন শুই না নাও। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে জোরে কন আছে? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, চলে যাব, আমায় মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করাছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি
সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই এই আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না বলেন মহারানা শিবে কখন কেউ তো জানে না টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু রাখি যদি একাই চলেছি রে আমি সব কিছু রাখি যদি আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মহারানা শিবে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও রে কার জন্য তুমি জিনার বিচার করো কার জন্য জুলুম করো কার জন্য পরের ক্ষেত নষ্ট করো কার জন্য পরের ঘর সংসার নষ্ট করো কদিন থাকবা দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয় এই দুনিয়ার মাসির চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কত রাজা কত বাদশা কতজন আসলো দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারো যারা দুনিয়ার মধ্যে খোদায় দাবি করলো আজকে তারা দুনিয়ার মধ্যে নাই রে কোন দিন যেন ডাকে যে যাবে আল্লাহ কোন দিন যেন ডাকে যে যাবে আবার আল্লাহ এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো পিতা পুত্রকে ছেড়ে যাবে পুত্র পিতাকে ছেড়ে যাবে স্ত্রী স্বামীকে ছেড়ে যাবে স্বামী স্ত্রীকে ছেড়ে যাবে ভাই ভাইকে ছেড়ে যাবে বন্ধু বন্ধুকে ছেড়ে যাবে এই দুনিয়ায় থাকার জায়গা না ছিলাম না থাকবো না ও আমার আল্লাহ আল্লাহ মরণের আগে আমাদের ঈমানটাকে তরতাজা করে দিও মজবুত করে দিও এই বিমান নিয়ে যেন কবরে যেতে পারি ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করে দিও জোরে বলেন আমিন আল্লাহ কয় বান্দারে আজকে জমিনের উপরে তোরা শক্তি পাইলি দালান কোঠা বানাইলি এই জমিনের উপরে বিল্ডিং বানাইলি জমা জমির বাহাদুরি করে মানুষকে হত্যা করলি আজকে জমিনের মধ্যে সম্পদ গড়ে দিলাম এইগুলো পাইয়া তুই মানুষকে আর মানুষ মনে করলি না আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা পুরা তামা বানায়া দিব